সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আর আমি চলে গেছিলাম প্রথম সোমবারের, শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে গেছিলাম গোবরাছড়া শিব মন্দিরে জল ঢালতে। তোমরা কে কে গোবরাছড়া শিব মন্দিরে জল ঢালতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর আমি গেছিলাম, আমি, দিদি, আমার ফ্রেন্ড কাজল এবং সাথে আরো দুটো বোন ছিল। অনেক দূর থেকে লাইন ঠেলতে হয়েছে, একদম রাস্তা থেকে লাইন ঠেলতে হয়েছে। আর অনেকটাই আমরা কাছাকাছি তাও চলে এসেছি। 1 ঘন্টা লাইন ঠেলার পর এতটা কাছে চলে এসেছি। আমরা লাইন ঠেলে চলে এসেছি মন্দিরের একদম সামনে। 2.5 ঘন্টার লাইন ঠেলে তারপর আমরা মন্দিরের সামনে এসে পৌঁছাই। আর এখানে পুজো দিয়েছিলাম। ভিতরটা তোমাদের দেখাতে পারিনি কারণ ভিতরে পুজো দেওয়ার জন্য ঢুকেছিলাম, তো মোবাইলটা আমি অন করিনি। মন্দিরের বাইরে মাঠের মধ্যে ছিল নন্দী, আর সেখানেও অনেকে জল ঢালছিল, তো আমিও সেখানে দুধ ঢাললাম। আর অনেক ছোট ছোট এরকম শিবলিঙ্গ ছিল সেখানে, যেখানে যারা ভিতরে যেতে পারছে না বাইরেও সেখানে ঢেলে চলে যাচ্ছিল। কিন্তু পুজো শেষ করে মন্দিরের কিছুটা পাশেই এই একটা খামার বাড়ির মতো ছিল। এটা আমি এর আগে কোনোদিনও আসিনি, আজকেই প্রথম গিয়েছিলাম আমি। এর আগে আমি একবার মন্দিরে জল ঢালতে এসেছিলাম, কিন্তু এখানে আসা হয়নি। আর এবার আমি ভেবেছিলাম যে এখানে যাবোই, দেখতেই যাবো যে জিনিসটা কি। কিন্তু দেখার মতো সেরকম কিছুই নেই, শুধু একটু গাছ লাগানো হচ্ছে, একটু সুন্দর পরিবেশ একটু তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো অনেকে যদি এখানে পুজো দিতে যায় দূর থেকে যারা, তারা একটু যেতে পারে, এখানে বসতে পারে, একটু ফটো উঠতে পারে। তোমরা চাইলে যেতে পারো। কিন্তু এখানে নাকি উপরে রুমও আছে 4টা, সেটা নাকি ভাড়া দেওয়া হয়, কিন্তু আমার মনে হয় না এখানে কেউ ভাড়া নিয়ে থাকবে। আজকের মতো কিন্তু এই ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি।